ভাবুন তো, আপনি টাঙ্গাইলের মির্জাপুরে চলে গেছেন। চোখের সামনে দাঁড়িয়ে আছে ১৫০ বছরের পুরনো এক রাজপ্রাসাদ। বিশাল ফটক, উঁচু খিলান, ইউরোপিয়ান ডিজাইনের বারান্দা, আর এটাই হলো মহেরা জমিদার বাড়ি। শুধু প্রাসাদ নয়, এর ভেতরে লুকিয়ে আছে অজানা গল্প। জমিদার কালীচরণ সাহা নাকি ইউরোপ ঘুরে এসে এত সুন্দর প্রাসাদ বানালেন। দরজা জানালার কাঠ এসেছিল ইতালি থেকে, আর রঙিন কাচ বসানো হয়েছিল কলকাতার কারিগর দিয়ে। লোককথায় আছে, এক সময় এই বাড়িতে নাকি প্রতিদিন শত শত অতিথি খেতে আসতেন। সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই বাড়ির নিচে ছিল গোপন সুড়ঙ্গ পথ। আক্রমণের সময় জমিদার পরিবার নিরাপদে পালানোর জন্য এই পথ তৈরি করা হয়েছিল। আজ সুড়ঙ্গগুলো হারিয়ে গেলেও স্থানীয়দের মুখে আজ শোনা যায় শুধু গোপন কাহিনী। কিন্তু এই বাড়ির দেয়াল শুধু বিলাসিতা নয়, আছে রক্তের দাগও। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা এখানে ক্যাম্প করে ভয়াবহ হত্যাযজ্ঞ চালায়। সেই কালো দিনের কাহিনী শুনলে আজও গা শিহরণ দিয়ে ওঠে। আজ এই জমিদার বাড়ি পুলিশ ট্রেনিং সেন্টার হলেও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। সবুজ বাগান, বিশাল আঙ্গিনা আর দৃষ্টিনন্দন স্থাপত্য দর্শকদের যেন এক অনন্য এক সময় নিয়ে যায়। আপনি যদি মহেরা জমিদার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ইউরোপীয় নকশা আর মুক্তিযুদ্ধের ইতিহাস একসাথে দেখতে চান, তাহলে আসতে হবে আপনার এখানে। মনে পড়ে যাবে স্মৃতিবিজড়িত মুক্তিযোদ্ধার স্মৃতিগাথা, এক অনন্য স্থাপত্যের নিদর্শন। আপনার মনে প্রথম অনুভূতি জন্ম দিবে কি, সেটা আমাদের কমেন্টস করে উল্লেখ করান। রাজপ্রাসাদের গল্প, রহস্যময় সুড়ঙ্গ আর মুক্তিযুদ্ধের ইতিহাস সব মিলিয়ে যদি আপনারা উপভোগ করতে চান, আপনারা একদিনে ঘুরে আসতে পারেন টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মহেরা জমিদার বাড়িতে। আর যারা ঘুরে এসেছেন তারা আমাদেরকে তাদের অভিজ্ঞতা কমেন্টসে উল্লেখ করতে পারেন। সত্যি এই মহেরা জমিদার বাড়ির স্মৃতি বিজড়িত স্থানটি আমাদের বাংলাদেশের এক ঐতিহ্যের প্রতীক হিসাবে আখ্যায়িত হয়েছে। যুগ যুগ ধরে এই চির অম্লান স্মৃতিগুলো আমাদের মনে অনেক প্রশ্নের জন্ম দেয়। সাথে আছে মুক্তিযুদ্ধের স্মৃতি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগার সাথে সাথে আপনারা এই ভিডিওটা অন্যের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন, যেন সবাই এই ভিডিওটা উপভোগ করতে পারে।